অভিনেতা বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৩৯ পার করে গিয়েছে। মৃতদের মধ্যে ৯ জন শিশু, ১৭ জন মহিলা রয়েছেন। জখম বহু। তামিলনাড়ু করুর জেলার ঘটনা। খবর পেয়ে রাতে করুর পৌঁছান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে কথাও বলেন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শোনেন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। রবিবার সকালেও কান্নার কলরব তামিলনাড়ুর আকাশে বাতাসে। Total number of dead bodies we received is 39 and inpatient number 52. Only 2 patients are critical on ventilator. সূত্রের খবর, তামিলনাড়ুর রাজনৈতিক দল টিভিকে সুপ্রিমো অভিনেতা বিজয় করুর জেলায় সভার ডাক দিয়েছিলেন। সেই মতো সকাল থেকে ভিড় জমতে শুরু করেছিল। একটা ট্রান্স পলিটিশিয়ান বিজয়ের সভাস্থলে আসার কথা ছিল দুপুর 12:30টার মধ্যে, কিন্তু তার দেখা মেলেনি। এদিকে ভিড় ক্রমাগত বাড়তে থাকে। অভাব দেখা দেয় খাবার ও জলে। তার মধ্যেই অভিনেতা বিজয়কে দেখতে আরও মানুষের সমাগম হয়, বাড়তে থাকে ভিড়। শেষ পর্যন্ত সন্ধ্যে 7:30 নাগাদ সভাস্থলে উপস্থিত হন বিজয়। আর এরপরেই উপস্থিত জনতার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্টের ঘটনাও ঘটে। এর মধ্যে ত্রিচি বিমানবন্দর থেকে বিমান ধরে চেন্নাই ফিরে যান অভিনেতা রাজনীতিক বিজয়। তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমনের দাবি, করুরের লাইট হাউস এলাকায় সভা করতে চেয়েছিলেন অ্যাক্টর টার্ন্ড পলিটিশিয়ান বিজয়, কিন্তু আগের দুটো সবার ভিড় দেখে তা বাতিল করা হয়। மாவட்டத்தில் கலெக்டர் எஸ்பி மீட்டிங் போட்டு அனைத்து கட்சிக்காரர்களுக்கும் அறிவிக்கப்பட்ட ஒரு இடம். அதனால தான் இந்த இடத்துல இதுக்கு 2 நாள் முன்னாடி வேற ஒரு பெரிய கட்சியும் நடத்திருக்கிறாங்க. இன்னொன்று முக்கியமாக குறிப்பிட வேண்டியது என்னன்னு நீங்க பார்க்க வேண்டியது, পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। জখমদের জন্য 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা। அந்த செய்திகள்லாம் என் மனசை கலங்கடிச்சது. அதுக்கு பிறகு உடனடியாக நான் தலைமைச் செயலகத்துக்கு போய் அங்க நம்முடைய மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள், நேரு அவர்கள், வேலு அவர்கள் அமைச்சர்கள் சென்னையில் இருந்தாங்க, அவங்களையும் கூப்பிட்டுட்டு தலைமைச் செயலகத்துக்கு போயிட்டேன்। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সপোস্টে লিখেছেন, করুর জেলা রাজনৈতিক র্যালি চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখের। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। জখমদের দ্রুত আরোগ্য কামনা করছি। শোক প্রকাশ করেছেন অভিনেতা বিজয়। এক্সপোস্টে বিজয় লিখেছেন, অসহ্য অবর্ণনীয় জ্বালা আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। এই নিদারুণ যন্ত্রণা তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি। জখমদের দ্রুত আরোগ্য কামনা করছে। শোক বার্তা জানালেও অ্যাক্টর ট্রান্স পলিটিশিয়ানের ওপর মানুষের ক্ষোভের টের পাচ্ছে তামিলনাড়ুর প্রশাসন। অভিনেতা রাজনৈতিক বিজয়ের বাসভবনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তামিলনাড়ু সরকারের থেকে পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।